হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু। তো আজ সোমবার, শিবের বার। তো আমি ভালো আছি, তোমরা কেমন আছো জানাও। তো এখন স্নান, পুজো আর টিফিন করে রোদ খেতে এসেছি। চুলটা শুকনো করতে হবে আর কাপড়টাও রোদে দিয়েছি। এখানটা আমাদের শাক হয়েছে, গাঁদা ফুলের গাছ হয়েছে। একটা গাঁদা ফুল তুলবো ভাবছি। তো বন্ধুরা দেখো, সবজি বাগানে হয়েছে লাউ ডাঁটা। তো লাউ ডাঁটার ঝোল করব ভাবছি। তো বাড়িতে আগে এগুলো তো নিয়ে যাই। তো পুঁই বিচড়িও তোলা হয়েছে। তো এই শীতের সময় প্রচুর শাক সবজি, কোনটা ছেড়ে কোনটা খাবো। পালং শাকও তোলা হয়েছে, পালং শাকের ঘন্ট হবে। তো পুরোটা দেখতে থাকো, আশা করি অনেকটা ভালো লাগবে। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো আজ বাড়িতেই আছি। আজকে ধান উঠবে বাড়িতে, তো রান্না বান্না করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো। সাধারণ চাষির জীবন। তো বন্ধুরা, আজকে আমি বাড়িতেই আছি। তো এখন রান্না করছি। তো কি রান্না করছি দেখতে থাকো। তো বন্ধুরা, কাঁচা শাকসবজির প্রতিও যদি কারো লোভ হয়ে থাকে, সেটা হচ্ছে আমি। এই দেখো, পুঁই বিজলি কচু দিয়ে চচ্চড়ি হবে। আর এখানে হচ্ছে কুলেখাড়া শাকের চচ্চড়ি। আর এই দেখো গাছের লঙ্কা। তো এখানে ঘন্ট হয়েছে পালং শাকের। আর শিম ভাজা হবে। আর এখানে হচ্ছে মিজুলি খেতে খুব ভালো লাগে, তাই আজকে আবার পুঁই মিজুলি হয়েছে। আর হয়েছে উচ্ছা ভাজা। আর হয়েছে পালং শাকের ঘন্ট। আরও একটা মেনু আছে, তো সঙ্গে দুপুরে রান্না সেরে বসেছি ঘরের ভেতর। তো জানালার ফাঁক দিয়ে সূর্যি মামা উঁকি মেরে আমার বাড়ির ভিতরে ছায়া পড়েছে। তো এই জানালার কাছে রোদ্দুরে বসে আমি এখন আমলকি কাটছি। তো বাবা পাঠিয়েছে আমলকি। কদিন শরীরটা একটু অসুস্থ, খেতে ইচ্ছে করছে না। তাই বাবা বলছে, আমলকি খাবি, মুখটা একটু ভালো লাগবে, বেশ সব কিছু খাবার খেতে পারবি। ছোটোর থেকেই আমি পেটুক টাইপের, মানে সব কিছুই খেতে ভালোবাসি, সব কিছুই খাইও ভালোবেসে। কিন্তু যখন হঠাৎ করে খেতে পাই না, তখন মা বাবা শুনলেই কষ্ট হয়। তো বাবা পাঠিয়েছে আমলকি। তাই ভাবি, মা বাবা যতদিন ছায়ার মতো আমাদের মাথার ওপর থাকে, ততদিন জীবনের কোনো কষ্ট বলে মনে হয় না। সমস্ত বিপদ থেকে তারাই আমাদের রক্ষা করে। তো মা বাবা পৃথিবীতে আমাদের স্বয়ং ঈশ্বর, তাদের ভালো রেখো ঠাকুর। তো আমলকিগুলো কেটে রোদে দিয়েছি। একটু নুনটা ভেতরে ঢুকলেই খাওয়া শুরু। তো ভাই এসছে, দেখো শুয়ে আছে। আর কে এসছে? তো বন্ধুরা, মনো আমার বাড়িতে আজকে প্রথম এসছে বড় হয়ে। তখন সে ছোট্টবেলায় আসছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে। তো এখন একটু সাজুগুজু করে দিই, আমরা দুজনে একটু ছবি তুলবো। বাবা অনেক সবজি পাঠিয়েছে, তার সঙ্গে পাঠিয়েছে বড় বড় বেগুন। তো এই বড় বেগুনগুলো বেগুনি করে নেব। তো রাত্রে আজকে ভাত করার কোনো ইচ্ছে নেই। তো এমনিতেও শীতকালে আমাদের রাত্রে খুব একটা ভাত হয় না, রুটি বেশিরভাগ হয়, মাঝে মধ্যে লুচি, পরোটা। আর আজকে হচ্ছে মুড়ি। তো জাতীয় খাবার কোনো কিছু না থাকলে মুড়ি। তো বেগুনিটা ভেজে নিচ্ছি। তারপরে এই দেখো, লাল লাল করে বেগুনি ভাজা হয়ে গেছে। তারপরে ভাজবো বাঁধাকপির পাকোড়া। তো পকোড়া, বেগুনি, শসা এইসব দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে।
তো কে কী খেতে ভালোবাসো জানাও। তো বাড়িতেই বানিয়ে খাই, তেলে ভাজা খুব একটা পছন্দ করি না, তবে বাড়িতে ভাজা হলে একটা দুটো খাই। দোকানে কি হয় বলো তো, দোকানে মানে কবে থেকে তেল পড়ে থাকে বা কি পড়ে যায়, তো এরকম সন্দেহ হয়। তারপরে আবার ধুলো বালি। তো এইখানে বাঁধাকপির পকোড়াটা হবে, বাঁধাকপিটাকে ফার্স্টে আমি একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ অনেক সময় এরম হয় কাঁচা বাঁধাকপি তেলে ভালোভাবে ভাজা না হলে তো তখন ভেতরটা কাঁচা রয়ে যায়। তো এই জন্যই ফার্স্টে বাঁধাকপিগুলো হালকা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে বেসনে মাখিয়ে নিয়েছি। এবার ছোট্ট ছোট্ট করে ফুলুরির মতো করে তেলে ছেড়ে দিচ্ছি। তো হয়ে গেলেই খাওয়া শুরু। তো আমার তো জাস্ট জিভে জল আসছে, কখন রান্না হবে আর কখন খাবো। তো তেলটা অনেকক্ষণ ধরেই ভাজা হচ্ছে, কড়াটা তো পুরো একদম কালি হয়ে গেছে, তো কষ্ট হবে একটু মাজতে। তো এই দেখো রেডি হয়ে গেছে বাঁধাকপির পকোড়া। তো মুড়িটা কিভাবে মাখাই চলো দেখতে থাকো। তো মুড়ি মাখতে হয় কিভাবে দেখে নাও। তো বাঁধাকপির পকোড়া, শসা, মটরশুঁটি, ঝুরি ভাজা, চানাচুর, তো সমস্ত কিছু দিয়ে একদম মুচমুচে করে মুড়িটাকে জাস্ট মাখানো হবে। তো এরপরেই আমি গপ গপ করে খেয়ে নেব। তো কারা কারা এরকম মুড়ি মাখা খেতে পছন্দ করো তো কমেন্ট করে জানাও আমাকে। আমার তো জিভে জাস্ট জল চলে আসছে শুধু খাওয়ার অপেক্ষা। ভালো করে মাখিয়ে নিই, তো তারপরে আমি খেয়ে নেব। তোমরা ততক্ষণ সাবস্ক্রাইব করে দাও। তো রাত্রিবেলা মুড়ি মাখা খেয়েই সবাই ঘুমিয়ে পড়লাম। তো আমার বাড়িতে এসছে আমার মা, ভাই, তারপরে আমার মানে নাতনি হয় ভাইপোর মেয়ে, আর আমার মাসির মেয়ে, তো বড় মাসির মেয়ে, বোন, তার ছেলে। তো অনেকজনই অতিথি এসেছে, কিন্তু তারা ভিডিওর সামনে আসতে চায় না, তাই শুধু ছবিই তুলেছি। কেমন লাগলো আজকে ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর পাশে থাকুন। থ্যাংক ইউ।